আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এরপরে ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, জমানো টাকা এবং রূপা না থাকলে 4 ভরি স্বর্ণালঙ্কারে কি জাকাত দিতে হবে, আর টাকা থাকলে 4 ভরি স্বর্ণালঙ্কারে জাকাত কিভাবে আদায় করব? জান্নাতুল ফেরদাউসী বোন আপনি জানতে চেয়েছেন, আমার 3 ভরি স্বর্ণ আছে, ব্যাংকে 1 লক্ষ টাকা ঋণ আছে, আমাকে কি জাকাত দিতে হবে? মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন, আমি বেশ কিছু টাকা আমার শ্বশুরের নিকট পাবো, যার মেয়াদ 1 বছরের বেশি হয়ে গেছে। এখন উনি দিতে পারছেন না, নগদ ওনার হাতে নেই, কিন্তু ওনার সম্পদ আছে এবং বিক্রি করতে পারলে ফেরত দিবে। এখন এই টাকার জাকাত আমাকে দিতে হবে কিনা? এমডি আল নাসিম লিখেছেন, স্বপ্নদোষ হলে কোমর থেকে নিচ পর্যন্ত ধুয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে। নাজিয়া নাজমুল লিখেছেন, বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর 3 দিনের বেশি থাকলে নাকি স্বামী তার স্ত্রীর খাবার খরচ দিতে হবে। ইসলাম কি বলে? উল্লেখ্য, আমার বাবা মা বেঁচে নেই। শিহাব মন্ডল জানতে চেয়েছেন, রোজা অবস্থায় আতর বা পারফিউম করার বিধান কি? নাফিজা আঞ্জুম সুপ্তি আপনি জানতে চেয়েছেন, যাদের রোজার ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই তারা কিভাবে রোজার বিকল্প পন্থা অবলম্বন করবে? যদি শুধু স্বর্ণালঙ্কার থাকে তাহলে 4 ভরিতে জাকাত আসবে না, যদি তার সাথে রূপা বা নগদ টাকা না থাকে। আর যদি 4 ভরি স্বর্ণালঙ্কার এর সাথে টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে 4 ভরি স্বর্ণের বিক্রয় মূল্য বাজারে যখন জাকাত দিচ্ছেন বা কাউন্ট করছেন, ওই সময় বাজারের মূল্য কত সেটা দেখতে হবে, বিক্রি করলে কত মূল্য পাবেন সেটা দেখতে হবে। সে ফিগারটা বের করে টাকাকে তার সাথে যুক্ত করে 2.5% হারে আপনি বছরে একবার করে জাকাত দিবেন। জান্নাতুল ফেরদাউসী বোন আপনি জানতে চেয়েছেন, আমার 3 ভরি স্বর্ণ আছে, ব্যাংকে 1 লক্ষ টাকা ঋণ আছে, আমাকে কি জাকাত দিতে হবে? জি, আপনার যদি 3 ভরি স্বর্ণ থাকে এবং 1 লক্ষ টাকা থাকে, তাহলে দুইটাকে আপনাকে যোগ করতে হবে। স্বর্ণ যেটা আছে সেটার বাজার মূল্য ধরতে হবে, যে এটা এখন বিক্রি করতে গেলে এই যখন জাকাতের কাউন্ট করছি তখন বিক্রি করতে গেলে দাম কত পাবো, সেই দামটা বের করে এনে তার সাথে 1 লক্ষ টাকা যুক্ত করে টোটাল যে ফিগার বের হয়, সেখান থেকে শতকরা 2.5% করে প্রতি বছর 1,2,500 করে জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন, আমি বেশ কিছু টাকা আমার শ্বশুরের নিকট পাবো, যার মেয়াদ 1 বছরের বেশি হয়ে গেছে। এখন উনি দিতে পারছেন না, নগদ ওনার হাতে নেই, কিন্তু ওনার সম্পদ আছে এবং বিক্রি করতে পারলে ফেরত দিবে। এখন এই টাকার জাকাত আমাকে দিতে হবে কিনা? ভাই মিজানুর রহমান, ঋণের টাকার জাকাত দিতে হবে কিনা এ বিষয়ে বিশদ মত হলো যে হ্যাঁ, ঋণের টাকা জাকাত দিতে হবে। আপনি টাকাটার মালিক, মূলত তাকে আপনি ঋণ দিয়েছেন, অতএব জাকাতটা আপনাকে দিতে হবে এবং প্রতি বছর আপনাকে জাকাত দিয়ে যেতে হবে। যদিও এক্ষেত্রে সৌদি আরবের স্কলার শেখ মোহাম্মদ সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার এক ফতোয়াতে বলেছেন যে আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন, বহু বছর পরে তিনি টাকাটা ফেরত দেন, তাহলে সেক্ষেত্রে শেষের বছরের জাকাত আপনি দিবেন, আর বাকি বছরের জাকাত আপনাকে দিতে হবে না। আর যিনি ঋণ নিয়েছেন তার তো জাকাত দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ তিনি টাকার মালিক নন। এটা সবাই একমতের বিষয় যে জাকাত দিবেন যিনি ঋণ দিয়েছেন, যিনি ঋণ নিয়েছেন তাকে জাকাত কোনো অবস্থাতেই দিতে হবে না। আর যদি আপনি ঋণ দেওয়ার পর সেটি পাওয়ার আশা আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে ওটা জাকাত দিতে হবে না। এটিও সর্বসম্মতিক্রমে। অর্থাৎ আপনি যদি তার কাছ থেকে ঋণ টাকাটা পাওয়ার আশা নাই এবং পানও নাই কখনো আলটিমেটলি, তাহলে আপনাকে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে না, যেহেতু টাকাটা আপনার হাতেই নাই এবং আপনি পানি নাই, অতএব এটা জাকাত দিতে হবে না। এমডি আল নাসিম লিখেছেন, স্বপ্নদোষ হলে কোমর থেকে নিচ পর্যন্ত ধুয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে কিনা? জি না, স্বপ্নদোষ হলে আপনাকে অবশ্যই ফরজ গোসল করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধুয়ে আপনাকে গোসল করতে হবে। কখনো ঠান্ডার কারণে অসুবিধা হলে আপনি গরম পানি করে করবেন, মানুষ জানাজানি হবে বা জেনে যাবে, যাক, তারপর আপনাকে ফরজ গোসল করতে হবে। সেই তথাকথিত লাজুকতার কারণে আপনি গোসল থেকে বিরত থাকতে পারবেন না, আর কোমর থেকে নিচ পর্যন্ত ধুলেও নামাজ হবে না, আপনাকে ফরজ গোসল করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ধুতে হবে। নাজিয়া নাজমুল লিখেছেন, বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর 3 দিনের বেশি থাকলে নাকি স্বামী তার স্ত্রীর খাবার খরচ দিতে হবে। ইসলাম কি বলে? উল্লেখ্য, আমার বাবা মা বেঁচে নেই। না, এরকম কোনো কথা নেই যে 3 দিনের বেশি থাকলেই স্বামী তার খরচ দিতে হবে। এটা ঠিক যে কেউ যদি মেহমান হয়ে কোথাও যায়, তাহলে মেহমান হিসাবে তার 3 দিন পর্যন্ত খাবার পাওয়ার অধিকার, আতিথেয়তা পাওয়ার অধিকার থাকে। 3 দিনের বেশি আর তার অধিকার থাকে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাবার বাড়িতে কোনো মেয়ে গেছে, 3 দিন পর এখন স্বামী দিতে হবে, এটা নট নেসেসারি। তবে হ্যাঁ, ভাইদের বাড়িতে যদি যান আপনি, তাহলে সেক্ষেত্রে ভাইদের কাছে আপনি গেস্ট হিসাবেই গেছেন, গেস্ট হিসাবে আপনি 3 দিন মেহমানদের আপনি পাবেনই, কিন্তু রক্ত সম্পর্কে আত্মীয় হিসেবে শুধুমাত্র সাধারণ মেহমান না, রক্ত সম্পর্ক আত্মীয়র প্রতি সুসম্পর্ক বজায় রাখার আলাদা কর্তব্য ভাইদের আছে, অতএব সেটাও লক্ষ্য রাখা উচিত। 3 দিন পর স্বামীকে বিল ধরায় দিলেন টাকা দেওয়ার জন্য, সেটা অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষার যে নির্দেশনা রয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এক্ষেত্রে বোনরাও দায়িত্বশীল হবেন, ভাইদের উপরে কষ্ট হলে, তারা গরিব মানুষ হলে তাদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া সেটাও বোনদের অনুচিত, সেটাও তাদেরকে লক্ষ্য রাখতে। শিহাব মন্ডল জানতে চেয়েছেন, রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। নাফিজা আঞ্জুম সুপ্তি আপনি জানতে চেয়েছেন, যাদের রোজার ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই তারা কিভাবে রোজার
বিরূপ বিকল্প পন্থা অবলম্বন করবে। ফিদিয়া দেওয়ার ক্ষমতা যদি নাই, তিনি রোজা রাখার সামর্থ্যও নাই, আবার ফিদিয়া দেওয়ার সামর্থ্যও নাই, এরকম হলে সেই ব্যক্তির নিজে যখন খাদ্য গ্রহণ করবেন সেটাকে ফিদিয়া নিয়েতে খেয়ে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি একজনকে পরামর্শ দিচ্ছেন, অর্থাৎ তার রোজা রাখার সামর্থ্য নাই, আবার মানুষকে ফিদিয়া দিবেন, গরিবকে সে সামর্থ্য নেই, তিনি নিজে তো খেয়ে বাঁচেন, তো নিজে খাচ্ছেন যখন ওইটাকে ফিদিয়া হিসাবে খাচ্ছেন, সেই নিয়তে খেয়ে নেবেন।